নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 9ই ফেব্রুয়ারি 2024 শুক্রবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিওটা আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করব বা করার চেষ্টা করব। কালকে শুক্রবার 9ই ফেব্রুয়ারি হচ্ছে 2024। কালকের দিনে মকর রাশি, কালকে শ্রবণা নক্ষত্র, অমাবস্যা, কিন্তু যোগটা ভীষণ খারাপ, ব্যতিপাত যোগ চলবে, একটু দেখে চলতে হবে, কারণ যোগটা খুব একটা ভালো হচ্ছে না বা যোগের রেজাল্টটা খুব একটা ভালো হচ্ছে না। অমাবস্যা তিথি, নক্ষত্রগুলো বুঝবেন কালকের দিনে যে নক্ষত্রগুলো বেটার ফল পাবেন বা বেটার রেজাল্ট পাবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, স্বাতী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বশালা, শতভিসা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো বেটার ফল পাবেন। 8টা 38 থেকে 9টা 13 যাত্রার জন্য অশুভ। সকাল 8টা 38 থেকে 9টা 13 মধ্যে যাত্রাটা একটু দেখে বা একটু বুঝে করবেন, তাতে আপনারা বেটার রেজাল্ট পাবেন। বড় ট্রানজাকশান, বড় ডিল, বড় সাইনিং, এই ব্যাপারগুলো 5টা 32 বিকেলবেলা থেকে 6টা 11 বিকেলবেলা সন্ধ্যাবেলা টাইমটা কিন্তু গণ্ডগোলের হচ্ছে। কালকের দিন দক্ষিণাকালী মাকে ডাকতে হবে, ডেকে দিনটা শুরু করতে হবে, তাতে আশাবাদী আপনারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন, অনেকটা ভালো ফল পাবেন বা অনেকটা বেটার রেজাল্ট পেতে পারেন। আমি আগামী কাল থেকে আবার রেগুলার বেসিসে ফোনগুলো ধরবো বা অ্যাটেন্ড করার চেষ্টা করব। একটু কাজ ছিল, মোটামুটি মিটে এসছে, তো আজকে সন্ধ্যাবেলা ফোন ধরবো, দেখা যাক কী হয়। কাল থেকে মোটামুটি ফোন আবার অ্যাভেলেবেল হয়ে যাবে, যেভাবে কথা বলতাম বা অনলাইন কাজ চলতো সেভাবে চলছে। আর ব্যান্ডেলে তো নিজস্ব চেম্বার রয়েছে, ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশানে আমি দিয়ে রেখেছি, তো দেখে নিতে পারেন বা দেখতে পারবেন। তাহলে চলুন কালকের আলোচনাটা ওভারঅল শুরু করি। কালকে মা কালী, মা দক্ষিণা কালীকে ডেকে আমরা দিন শুরু করছি, দিনের কাজগুলো শুরু করছি। আগামীকালকে যে ফিল্ড বা যে ফিল্ডের বিজনেসগুলো আপনাদেরকে বেটার রেজাল্ট দিচ্ছে বা বেস্ট রেজাল্ট দিচ্ছে, কালকের দিন টিচিং সেক্টর ভালো ফল দিচ্ছে, হেলথ সেক্টর চাপে থাকছেন, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক গুডস কালকে চাপে থাকছেন, কমিশন ভিত্তিক কাজকর্ম বা এই ধরনের বিজনেসগুলো কালকের দিন আপনাদেরকে প্রেসারে রাখবে বা প্রেসারে রাখছে, একটু দেখে চলতে হচ্ছে। কালকের দিনে কাঠ আসবাবপত্র ভালো হচ্ছে, নার্সারি, গাছপালা ইত্যাদির বিজনেস কালকের দিনে বেটার রেজাল্ট দিচ্ছে, ভালো ফল দিতে পারে। আগামীকালকের দিনে যারা মাছ, যারা পশু পাখি ইত্যাদি নিয়ে কাজ করেন তারা ভালো রেজাল্ট পাচ্ছেন। লটারি বিজনেস চাপের, ক্রিয়েটিভ জগৎ, লেখালেখি করা মানুষগুলো যারা লেখালেখির সাথে যুক্ত, গান বাজনার সাথে যুক্ত, অভিনয়ের সাথে যুক্ত, এনারা বেটার রেজাল্ট পাচ্ছেন। মিস্ত্রি বাবুরা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। যাদের অ্যাসেট হচ্ছে বুদ্ধি বা নিজের হাতের কাজটা, যাদের অ্যাসেট, তারা বেটার রেজাল্ট বা ভালো রেজাল্টগুলো পাচ্ছেন। তো এই মোটামুটি দিক হচ্ছে। মুদিখানা, দশকর্মা, হোটেল অ্যাভারেজ চলছে, বাদবাকি লাইনগুলো বিজনেসগুলো অ্যাভারেজই চলছে। এই মোটামুটি দিকগুলো যাচ্ছে। তো চলুন কালকের দিনের আলোচনাটা শুরু করি, বা কালকে কি হবে, কি হতে পারে, কিভাবে চলতে পারেন সেটা শুরু করি বা শুরু করা যাক। তো কালকে শুক্রবার শুরু করছি মেষ রাশি দিয়ে। মেষ কালকে নীল ব্যবহার করছেন। সকাল 8টা থেকে 1টা 10 বেস্ট টাইম, 1টা 15 থেকে 4টে দেখে ব্যবহার করছেন, অনেকটা সময় দেখে ব্যবহার করতে হবে। এবং অমাবস্যা, ব্যতিপাত যোগ সব মিলিয়ে কিন্তু ঘেঁটে রয়েছে দিনটা, তো দেখবেন। নীল ব্যবহার করছেন কালকের দিনে, 7 ব্যবহার করছেন, অবশ্যই মাকে ডাকছেন। মেষের জাতক বা জাতিকাদের শরীর কিন্তু ভোগাচ্ছে, ইভেন ফ্যামিলির শরীরও আপস অ্যান্ড ডাউনস লেগে থাকবে। ইনভেস্টমেন্ট ছোটোখাটো হতে পারে, কিছু কেনাকাটি ফ্যামিলির জন্য বা পরিবারের মানুষ সদস্যগুলোর জন্য কিছু কেনা বা কিছু এই রকম ব্যাপারগুলো কালকের দিনে আপনাদেরকে ঠিকঠাক বা পজিটিভ রেজাল্ট দিতে পারে। আপনি যখন মেষের মানুষ বা মেষের জাতক বা জাতিকা, মেষ যখন আপনার রাশি হচ্ছে, কালকের দিনে দুটো জিনিস দেখুন। কাজকর্মের গ্রোথ খুব খারাপ, খুব কম, এবং এগোতে, মুভ করতে বা এগোনোর স্যাপারগুলো যখন আপনি যাচ্ছেন সেটা কিন্তু আপনাকে ভোগাচ্ছে। তো বন্ধুরা, এটা ভালো রকমভাবে আপনাদেরকে নজর রাখতে হচ্ছে। যখন আমি কোনো চাকরির জায়গায় বা চাকরি ক্ষেত্রে রয়েছি, পাটা প্রচণ্ড সাবধানে ফেলবো, দেখে ফেলবো বা বুঝে ফেলবো, কোনো রকম রিস্কে যাব না, তর্কে যাব না, দেখে শুনে সাবধানে কাজ করব। বড় আর্গুমেন্ট, বড় কথাবার্তা ইত্যাদিগুলো কালকে একটু দেখে শুনে বুঝে শুনে করাটাই বেটার রেজাল্ট দিচ্ছে। আপনি
আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকের দিনে বিজনেস ক্ষেত্র তাও ভালো এবং চলবে বা চলে যাচ্ছে এটা বলতে পারি। তো বিজনেস বা ব্যবসা হওয়ার ব্যাপার বা চলার ব্যাপারটা খারাপ নয়, ভালোর দিকে যাচ্ছে। দাম্পত্য জীবন ঠিকঠাক থাকছে এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং বা বোঝাপড়া আমার মনে হয় ভালোই রয়েছে, অসুবিধা নেই। আপনি মেষের জাতক বা জাতিকা হলে, মেষ রাশির মানুষ হলে প্রেম কিন্তু ভোগাতে পারে। ফ্যামিলি, পরিজন, পরিবারের সাথে সম্পর্ক এটা ঠিকঠাক। হাউসওয়াইফ হলে সকলকে নিয়ে চলা ঠিকঠাক হচ্ছে। বিদ্যায় বাধা, সন্তান স্থান ভালো থাকা, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে খুব বেশি ভোগান্তি, খুব বেশি চাপ, বড় চাপ আসার কথা নয় মেষের মানুষ বা জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো বন্ধুরা, এটা ঠিকই আছে। মেষ রাশি অশ্বিনী নক্ষত্র, মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে দূর ভ্রমণ সাবধানে করবেন, বড় ইনভেস্টমেন্ট সাবধানে করবেন। মেষ রাশি ভরণী নক্ষত্র, এই নক্ষত্রটার ক্ষেত্রে কাজকর্ম পজিটিভ থাকছে। কৃত্তিকা নক্ষত্র, কথা বাড়াবেন না। নেক্সট রাশি বৃষ কালকে ব্ল্যাকিস যে শেড ইউজ করতে পারেন, এই রাশি ভালো রেজাল্ট পাবে কালকের দিনে। বৃষ রাশির জাতক বা জাতিকা হলে টাইম বুঝতে হবে 1:15 থেকে 3:38, খুব সাবধানে ব্যবহার করছেন। ফার্স্ট হাফ বিশেষত শুভ, সকাল ওই 1:45 পর্যন্ত, সকাল থেকে আপনারা শুরু করতে পারেন। কাজ হচ্ছে বা কাজ এগোচ্ছে। বৃষরাশির জাতক বা জাতিকাদের হেলথ কিন্তু ভালো থাকছে, তবে ফ্যামিলি হেলথ খুব একটা ভালো নয়। ফ্যামিলি মানে পরিবার পরিজন, তাদের হেলথ খুব একটা ভালো নয়। অর্থনৈতিকভাবে ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন। ভ্রমণে বাধা রয়েছে। কালকের দিনে কথা এগোনোর দিন নয়, সাইলেন্টলি কাজ করে যাওয়ার দিন এবং অনেকটা কাজে এগিয়ে নিয়ে যাওয়ার দিন হচ্ছে। তো যে কোনো দায়িত্ব, যে কোনো কাজ দৈব সাপোর্ট করা, কাজকে পজিটিভলি এগোনো, পজিটিভলি মুভ করা আমার মনে হয় আপনাদের জন্য যথেষ্ট ভালো বা যথেষ্ট স্টেবল রেজাল্ট দেবে, পজিটিভ রেজাল্ট দেবে। তো আপনি বৃষর মানুষ বা জাতক জাতিকা যখন হচ্ছেন, আপনি এই ব্যাপারটা বা এই জায়গাটাকে অবশ্যই ফলো করুন, বেটার হবে বা বেটার ফল পাবেন এবং কালকের দিনে চুটিয়ে উপভোগ করা যেতে পারে। বৃষরাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ব্যবসায় পজিটিভ রেজাল্টই থাকছে। কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন থাকছে, কাস্টমারদের সাথে প্রপার বন্ডিং থাকছে। প্রেমে বাধা, দাম্পত্যে সাফল্য, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং বা বোঝাপড়া, দুজনের সম্পর্ক ঠিকঠাক। লিগাল ভোগাবে বন্ধুরা, কোর্ট কাছারি, জায়গা জমি, ইভেন পরিবারের কোনো গণ্ডগোল, জায়গা জমি সংক্রান্ত গণ্ডগোল, ভাই কোনো গণ্ডগোল, এটা ভোগাতে পারে। বন্ধু বান্ধবীদের সাপোর্ট মোটামুটি পাবেন। সন্তান স্থান ঠিক আছে, বিদ্যাস্থানও ঠিক আছে। হাউস ওয়াইফ হলে সকলকে নিয়ে চলতে সমস্যা রয়েছে, তো তাদেরকে নিয়ে চলুন যারা নেসেসারি বা যারা প্রয়োজন, যাদেরকে প্রয়োজন এটা তাদেরকে নিয়ে চলাটা বেটার হবে। বৃষরাশি কৃত্তিকা নক্ষত্র, কালকের দিনে আপনি মানুষজনকে ইমপ্রেসড করুন, বেটার রেজাল্ট পাবেন। রোহিণী নক্ষত্র, কালকের দিনে কোনো কাজ ইনকমপ্লিট না ছাড়ুন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা লাখ সাথ দিচ্ছে, এটা প্লাস পয়েন্ট। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে ব্ল্যাক শেড ইউজ করবেন, কালকের দিনে মা কালীকে স্মরণ করছেন, কালকের দিনে 6 সংখ্যার ব্যবহার করছেন, আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন। মিথুনের মানুষজন হলে আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে মোটামুটি 1:10 থেকে 3:50 দেখে ব্যবহার করছেন। বেস্ট টাইম বলবো সকাল 8:25 থেকে প্রায় 1টা বেস্ট টাইম হচ্ছে। মিথুনের শরীর, মিথুনের পরিবারের শরীর, আমি এবং আমার ফ্যামিলি শরীর শারীরিকভাবে অনেকটা সুস্থ বা পজিটিভ রেজাল্ট ফিল করবেন। তো প্রথমত শরীরগুলো ভালোর দিকে যাচ্ছে। হ্যাঁ, পেন ইন বডি হতে পারে, ইভেন ফ্যামিলির শরীর নিয়ে একটু কম বেশি ভোগান্তি আসতে পারে, তো টুকটাক ব্যথা যন্ত্রণা এগুলো বাড়তে পারে। টাকার চাপটা ভালো রকমভাবে রয়েছে, যদিও ট্যুর বা ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিচ্ছে। অতিরিক্ত খরচা, ফালতু খরচা, বাজে খরচা কিন্তু হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। তো কোনো না কোনোভাবে খরচা বাড়া, প্রচুর বেড়ে যাওয়া, অনেকটা বেড়ে যাওয়া, এই ব্যাপারটা কিন্তু চলছে। সো বন্ধুরা, এটা একটু লক্ষ্য রাখছেন আপনি যখন মিথুনের মানুষ। মিথুন কথা বলা যাবে, কথা এগোনো যাবে এবং ডিল ডান করা যায়। কালকের দিনে সকলকে নিয়ে চলা এবং সামনে থেকে নেতৃত্ব দেওয়া, বেশিরভাগ রাশি কালকে নেগেটিভ রেজাল্ট পাবেন। তো আপনি যখন মিথুনের মানুষ, আপনার দিন রয়েছে, আপনি কিছু জনের ভালো করতে পারছেন, লাখ সাথ দিচ্ছে এবং কাজকর্মে পজিটিভ ভাইবস, পজিটিভ ফিল গুড ব্যাপারটা পাচ্ছেন। তো মিথুনের এটা কিন্তু ভীষণ প্লাস পয়েন্ট হচ্ছে, ভীষণ স্টেবল পয়েন্ট হচ্ছে। এবং বন্ধুরা, আমার মনে হয় আপনি এই জায়গাটা গড়ে নিতে পারবেন, গড়ে ফেলার বা গড়ে নেওয়ার জায়গা রয়ে যাচ্ছে। তো
কালকের দিন ওভারঅল একটা কাজ হচ্ছে, কিন্তু একটু টেনশান থাকছে, বাড়তি কিছু ক্ষেত্রে স্ট্রেস থাকবে, বাট কাজ এগিয়ে যাবে, অসুবিধা নেই। আপনি মিথুনের মানুষ হলে ব্যবসা 65% পর্যন্ত বলতে পারি, প্রচুর কাস্টমার আসবে, কিন্তু সেইভাবে মাল বিক্রি হতে প্রবলেম রয়েছে। ধরুন 10 জন লোক আসছে, হয়তো 5 জনকে বেচছেন, 5 জনকে বেচতে পারছেন না, এই ব্যাপারটা চলছে। দাম্পত্য ভোগাবে, প্রেম যদিও ঠিক রয়েছে, হাজব্যান্ড ওয়াইফের জায়গা কিন্তু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। প্রেম ভালো, সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো হচ্ছে না, পড়াশোনা বা এডুকেশনের জায়গা খুব একটা ভালো নয়। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ঠিকঠাক, ফ্যামিলি সাপোর্ট রয়েছে, এবং আপনি হাউস ওয়াইফ হলে সকলকে নিয়ে চলা, সবটা ম্যানেজ করে নেওয়া, এই ব্যাপারটা কিন্তু পাওয়া যাচ্ছে। তো মিথুন মৃগশিরা নক্ষত্র কালকের দিনে আপনাকে কনফিউশন বড্ড বেশি ভোগাবে। মিথুন আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে শত্রু বাড়তে পারে একটু, এই নক্ষত্রটির ক্ষেত্রে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা, আমি অনেক কথা বলি যেগুলো বুঝি কনফিউশন হয়ে যায়, কিন্তু নক্ষত্র ফল আলাদা হয়, রাশিফল একটু আলাদা হয়, কিছু করার নেই, আমার কিছু করার নেই। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে অহেতুক বড্ড বেশি চাপ নিয়ে ফেলতে পারেন, এবং যেখানে আপনার কোনো প্রফিটই নেই সেই জায়গাতে গিয়েও আপনি মাথা গলিয়ে বসে থাকতে পারেন, যেটা কিন্তু প্রবলেমের। নেক্সট রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশি কালকের দিনে ছাই ব্যবহার করুন। কর্কট রাশি কালকের দিনে সাত ব্যবহার করুন। কালকের দিন 9টা থেকে 12টা 25 বেস্ট টাইম, 1টা থেকে 4টে 15 দেখে ব্যবহার করবেন, বেশি সময়টা দেখে ব্যবহার করতে বলছি। দেখুন, কর্কটের জাতক বা জাতিকারা দক্ষিণাকালী মাকে স্মরণ করবেন, মাকে ডাকবেন, পুজো পাঠগুলো দেবেন, বেটার হবে। প্রথমত ভোগাবে শরীর, দ্বিতীয়ত ভোগাবে আপনার শরীর, দ্বিতীয়ত ভোগাচ্ছে হচ্ছে যে সিদ্ধান্তহীনতা, পেছিয়ে পড়ার একটা ব্যাপার থেকে যাচ্ছে। দেখুন, পরপর 2-3টে দিন আপনাদের বলেছিলাম যে ভালো চলছে ভালো চলছে ভালো চলছে, কিন্তু কালকের দিন বলছি আপনি অনেকটা পেছিয়ে পড়তে পারেন। এই ব্যাপারটা দেখবেন, শেয়ার মার্কেট যারা কাজ করেন তারা জানেন যে আজ হয়তো নিফটি বাড়লো 150 পয়েন্ট, কাল হয়তো নিফটি বাড়লো 200 পয়েন্ট, পরশু দেখা যাচ্ছে হঠাৎ করে 300 পয়েন্ট নিফটি পড়ে গেল, তাহলে যাকে তাই হয়ে গেল। এই যে জায়গা, কর্কট রাশির কালকের দিন কিন্তু ভীষণ চাপের হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দৈব বাধা, অদৃশ্য বাধা তৈরি হওয়ার সম্ভাবনা বা প্রবাবিলিটি বা চান্সেস দেখাচ্ছে। তো কোনো না কোনোভাবে এই বাধা বিপত্তি বা এই অবস্ট্রাকশানগুলো নিয়ে আপনাকে চলতে হচ্ছে, আপনি যখন কর্কটের মানুষ। তো কর্কট সামলে যান, দেখে শুনুন, ভাবনা চিন্তা করে এগোন, নিজের ঘাতের কাজগুলো খুব সিওর হয়ে তবে কাজ করুন। কালকের দিনে ব্যবসা বা বাণিজ্য শুভ ফল দেবে। তো আমি যখন বিজনেস করছি বা বিজনেস চালাচ্ছি, ব্যবসায়ী আমি বেটার রেজাল্ট পাচ্ছি, বা আমি ভালো রেজাল্ট, আমি পজিটিভ রেজাল্ট পাচ্ছি, এটা হতে পারে। কাস্টমার চলা, কাস্টমার থাকা, কাস্টমার নিয়ে চলা হচ্ছে। অমাবস্যার একটা চাপ কিন্তু কালকে থাকবে। দাম্পত্য জীবন পজিটিভ হচ্ছে, প্রেম ভালোর দিকে যাচ্ছে, গুরুজনদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে, এজেড সিনিয়র লেভেল বা ওপর মহলের সাথে সম্পর্ক খারাপ হওয়ার চান্স রয়েছে। বাবা মা, ভাই বোনদের সাপোর্ট মোটামুটি হচ্ছে, কিন্তু একটা ডিমোটিভেটেড ব্যাপার বা একটা ডিপ্রেশন সর্বক্ষেত্রে কার্যকরী হচ্ছে। কালকের দিনে ওভারঅল বিদ্যাস্থান ভালো, লিগাল নিয়ে চাপ নেই, বা আইন আদালত কোর্ট কাছারি এই ব্যাপারগুলো নিয়ে কালকের দিনে খুব বেশি চাপ নেই। কর্কট পুনর্বসু নক্ষত্রের মানুষ যখন আপনি, আমি বলবো যে ঝামেলায় জড়াবেন না। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা সব কিছু মিষ্টি কথায় কাজ হাসিল করার চেষ্টা করবেন। অশ্লেষা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে কারুর ব্যাপারে থাকবেন না, এর ব্যাপার ওর ব্যাপার তার ব্যাপার, আমি উপকার করছি, দরকার নেই কালকের দিনে। নেক্সট রাশির নাম সিংহ। সিংহ সবুজের ওপর থাকা ভালো হবে, সিংহ 5-এ থাকা ভালো হচ্ছে। সিংহ কালকের দিনে অবশ্যই মা কালীকে স্মরণ করতে ভুলবেন না। 9টা 5 মিনিট থেকে 12টা 35 বেস্ট টাইম, 1টা 10 থেকে 4টে সামলে থাকুন। কালকের দিনে সিংহর ক্ষেত্রে শরীর মোটের ওপর ভালো হচ্ছে। বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তি, বাবার মতো যারা রয়েছেন তাদের হেলথ কিন্তু খেয়াল রাখতে হবে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কেনাকাটি হতে পারে, ভ্রমণে প্রবলেম রয়েছে, এবং সবচেয়ে আরেকটা বড় ব্যাপার, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বলবো না, কিন্তু আপনার টাকা ধ্বংস করবে কিছু লোক এসে, আপনাকে ইউজ করবে। ভাই চা খাওয়াবি, ভাই চ তাহলে হোটেলে খাই, তাহলে হোটেলের বিলটা আপনাকে দিতে হচ্ছে, এই ব্যাপারটা কালকের দিনে সিংহ রাশির ক্ষেত্রে চলতে পারে। তো এটা একটু দেখে, কাজের প্রেশারটা প্রচণ্ড প্রেসারে, প্রচুর দায়িত্ব, প্রচুর বোঝা বা প্রচুর চাপ নিয়ে কালকের দিন চলতে হচ্ছে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। এবং সিংহর ক্ষেত্রে এটাই নেগেটিভ পয়েন্ট বা নেগেটিভ দিক বলতে পারি, নেগেটিভ সাইড বলতে পারি। তো সিংহ রাশির কালকের দিনে কাজ প্রচুর,
চাপ প্রচুর, দায়িত্ব প্রচুর, সেইভাবে উন্নতি অগ্রগতি নেই। এবং ওই ওই ওপর মহল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মালিক পক্ষ, এরা না কোনোভাবে আপনাকে কথা শোনাবে, এই তোর এটা হয়নি, তোর জন্য এটা হয়েছে, তোর এটা খারাপ, এই ব্যাপার স্যাপারগুলো কালকের দিনে থাকছে। আপনি যখন সিংহ, ব্যবসা কিন্তু ভালো করবেন, আপনি বিজনেসম্যান, ব্যবসা চালাচ্ছেন, বিজনেস ভালো হচ্ছে বা বিজনেসে গ্রোথ বা ডেভেলপমেন্ট ভালো হচ্ছে, এটা এক্সপেক্টেড। খুব খারাপ হওয়ার সম্ভাবনা তো নেই, ভালোর দিকে যাচ্ছে। দাম্পত্য ভোগাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে। প্রেমে সাফল্য, প্রেমিক প্রেমিকারা মোট কথা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, পজিটিভ ফল, পজিটিভ ফিল করবেন। সন্তান সুখ ভালো। বন্ধুরা, পড়াশোনা খেয়াল রাখতে হবে, পড়াশোনার জায়গায় অবস্ট্রাকশন রয়েছে। লিগাল, কোর্ট কাছারি, পুলিশ, জ্ঞাতি শত্রুতা ভোগাবে না। দৈব মোটামুটি সাপোর্ট করছে, চাকরির ব্যাপারটা বাদ দিয়ে। আইন আদালত বা এই ব্যাপারগুলো ঠিকই আছে। বিদ্যা মোটামুটি খেয়াল রাখুন, বিদ্যার জায়গা বা পড়াশোনা এডুকেশনের জায়গাটা আরও লক্ষ্য রেখে চলুন। আপনি সিংহর মানুষ বা জাতক জাতিকা যখন হচ্ছেন। মঘা, কথা বাড়ালে সমস্যা রয়েছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা গুপ্ত শত্রুতা ফিল করবেন। উত্তর ফাল্গুনী সব কাজ লেট হবে, সব কিছুতে লেট হচ্ছে, আমি লেটে এগোচ্ছি, লেট মুভমেন্ট হচ্ছে বা লেট, এই যে ব্যাপারটা লেট ফাইন বলে না, লেট ফাইন হয়ে যাচ্ছে, এটা প্রবলেমের। পরের রাশির নাম কি? পরের রাশির নাম হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি ব্ল্যাক ইউজ করছেন, কন্যা রাশি 7 ব্যবহার করছেন, কন্যা রাশি দক্ষিণা কালী মাকে ডাকছেন। 1:15 থেকে 3:50 দেখে ব্যবহার করছেন। সকাল 8:40 থেকে 8:45 বেস্ট টাইম বলতে পারি। দিন ভালো। কন্যা রাশি নিজেরটা আখেরটা গুছিয়ে নিতে জানতে হবে, নিজের স্বার্থসিদ্ধি করার ব্যাপারটা বুঝতে হবে এবং নিজের কাজ কর্মসিদ্ধি করার জায়গা ভীষণ ভালো। তো দৈব সাপোর্ট করছে, শর্টকাট নেওয়া যাবে, প্রপার প্রসেসে এগুন, ডিপ থিঙ্কিং জরুরি। এবং সবচেয়ে বড় কথা, যেখানে আমি ভালো খাবারের গন্ধ পাবো সেখানে আমি থাকবো। বুঝতে পেরেছেন? এটা দেখুন, সম্মান, নাম কামানো, অপরচুনিটি তৈরি করা এবং সুযোগগুলোকে গ্রিপ করা, এই জায়গা কিন্তু কালকের দিনে থাকছে। আপনার ফ্যামিলির হেলথ এক্সপেক্টেড ভালো চলবে। আমার পরিবারের হেলথ আশা করছি ভালো চলবে, ভালোর দিকে যাচ্ছে। কালকের দিন আপনি যখন কন্যা রাশির মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, ইনভেস্টমেন্ট একটু ভোগাতে পারে, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো একটু ভোগাতে পারে। বিজনেস অ্যাভারেজ চলছে, চাকরি ক্ষেত্র ভালো। বন্ধুরা, সুযোগ সন্ধানী হন, অয়েলিং করতে হতে পারে, বাটারিং করতে হতে পারে, হোক, কাজ করুন, বেটার রেজাল্ট হবে। এবং কিছু ক্ষেত্রে কিছু লোকের পেছন থেকে আপনি এগোবেন। অনেক জটিল কথাগুলো বলছি, কিন্তু জটিলগুলোই সোজা রাস্তাগুলোকে তৈরি করে দেবে। তো দেখুন, দাম্পত্য জীবন ঠিক নেই, প্রেম ঠিক আছে এবং হাউসওয়াইফ হলে সবটা গ্রিপে রাখতে পারছেন। প্রেমিক প্রেমিকারা প্লাস পয়েন্ট, প্লাস রেজাল্ট পাচ্ছেন। লিগাল, কোর্ট কাছারি, জায়গা জমি সংক্রান্ত প্রবলেম, কোনো আইনত ঝামেলাতে জড়াবেন না, চললে সাবধানে চলবেন। পড়াশোনায় সাফল্য, সন্তান সুখ ঠিক আছে, সন্তান ভাগ্য ভালো এবং আমার মনে হয় সন্তানের সাথে বন্ডিং, সন্তানের সাথে পজিটিভিটি, পজিটিভ ফিল এই ব্যাপারটা ঠিকঠাক রয়েছে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, গোপনীয়তা মেনটেন করে কাজ করুন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা ততটুকু দেখাবেন যতটুকু দেখানোর। চিত্রা নক্ষত্র একটু অ্যাগ্রেসিভ থাকুন, কাজ হবে বা কাজে এগোবে চিত্রা নক্ষত্রের মানুষ হলে বা জাতক জাতিকা হলে। নেক্সট রাশির নাম হচ্ছে তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ, আপনি যখন তুলার জাতক জাতিকা, আগামীকালকে 8 ব্যবহার করছেন, নাম্বার 8, কালকে কাকে ডাকছেন জানেন। কালকের দিন তুলা রাশি হলে ছাই ব্যবহার করছেন, ব্ল্যাক দরকার নেই, পুরো ব্ল্যাক দরকার নেই। কালকের দিন 9:05 থেকে 12:25 শুভ সময়, 1টা থেকে 4:20 দেখে ব্যবহার করবেন। ভীষণ চাপের দিন হতে চলেছে তুলা রাশির আগামীকালকের দিনে। কর্মক্ষেত্র, বিজনেস ক্ষেত্র, দুটো ক্ষেত্রই প্রবল শত্রুতা, অবস্ট্রাকশন, প্রতিবন্ধকতার মধ্যে পড়তে চলেছেন। আপনি যখন তুলার মানুষ বা আপনি যখন তুলার জাতক জাতিকা, আমার ফ্যামিলি হেলথ ভালো থাকছে, ভালো থাকছে, বাচ্চা বয়স্ক সবটাই ভালো থাকবে এবং যারা অসুস্থও রয়েছেন তারা কিছুটা হলেও ভালো রেজাল্ট পাবেন। ইনভেস্টমেন্টের জায়গা বন্ধুরা আমি খুব একটা ভালো বলতে পারছি না। যখন ইনভেস্ট করতে যাচ্ছেন, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার রয়েছে, এটা কিন্তু খুব একটা ভালো নয়, ভালো হচ্ছে বলা যাচ্ছে না। তবে এটা এক্সপেক্ট করব বা আশা করতে পারি কালকের দিনে আপনি যখন তুলার মানুষ বা তুলার জাতক জাতিকা হচ্ছেন, ভ্রমণ সাফল্য দেবে,
কিন্তু চাকরি ক্ষেত্র খুব সাবধানে, একদম হাতের কাজ করুন, কাউকে ঘাটাবেন না। শত্রুরা ভীষণ স্ট্রং কালকের দিনে, যে কোনো মুহূর্তে আপনার নামে বদনাম চাপানো, ঝামেলা চাপানো। আর বিজনেস করলে ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে বিজনেস করুন, যাতে লোকে কথা না বলতে পারে। আপনি তো বলবেন এই কোম্পানির মালটা দিয়েছি। আপনি খুচরো পাইকারি এগুলো না বিক্রি করুন, অল্প বিক্রি হোক, বাট কোনো কথা না শুনতে হোক। দিনটা যেহেতু গণ্ডগোলের, তো আমাকে দেখে চলাটা, আমাকে সাবধানে সতর্ক থেকে বা বুঝে শুনে চলাটাই কিন্তু কালকের দিনে মঙ্গলের বা মঙ্গল হবে, এটা বলা যেতে পারে। চাকরি ক্ষেত্র দেখে চলুন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক 70-75% এটা হতে পারে। প্রেম কিন্তু কালকের দিনে ভালো হচ্ছে এবং বিদ্যাস্থান আগামী কালকের দিনে ভালো হচ্ছে। কালকের দিনে ভ্রমণ হচ্ছে, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে, বেটার রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে সন্তান স্থান ঠিকই আছে। জ্ঞাতি শত্রুতা থাকবে, শত্রুতা সর্বক্ষেত্রে থাকছে। তো জ্ঞাতি, প্রতিবেশী, আত্মীয় স্বজন দেখে শুনে চলুন এবং কর্তব্য বেশি করতে যাবেন না। একটু গুটিয়ে রাখুন নিজেকে, একটা দিনের জন্য বলছি, একটা মাত্র দিনের জন্য নিজেকে একটু গুটিয়ে রাখুন, কন্ট্রোলে রাখুন। আপনি অনেকটা বেটার রেজাল্ট পাবেন আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। বন্ধুরা দেখুন, তুলা চিত্রা নক্ষত্র, আরও মেন্টালি স্ট্রং থাকুন। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকের দিনে বড় কথাবার্তা বলা যাবে না। তুলা বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো শর্টকাট নেবেন না। বৃশ্চিক শুভ রেজাল্ট পাচ্ছেন কালকের দিনে। বৃশ্চিক মানে দেখুন, কালকের দিন ব্ল্যাক ইউজ করতে পারেন, কালকের দিনে 6 ব্যবহার করতে পারেন। কালকের দিনে অবশ্যই মা কালীকে স্মরণ করছেন। 9:45 থেকে 1টা শুভ সময়, 1:15 থেকে 4টে দেখে ব্যবহার করছেন। বৃশ্চিক শরীর সামলান, চোট আঘাত রক্তপাতের চান্স রয়েছে, খেয়াল রাখুন। ইনভেস্ট হবে না, ট্যুর ভালো হচ্ছে। খরচা ওই প্রয়োজন মতো, ধরুন আমার একটু মুদিখানা করতে হবে, আমার একটু এই করতে হবে, ওই করতে হবে, এই যে ব্যাপারটা এটা চলুক। বোঝা যাচ্ছে? এটুকু বুঝুন। আপনি কী রাশি? বৃষে, মানে বৃশ্চিক রাশি বা বিছে রাশি। বৃশ্চিক রাশি, যোগাযোগ তৈরি করুন, কথা বলুন, অফিসে কথা বলুন, নতুন দায়িত্ব নিন, নতুন অপরচুনিটির জন্য তৈরি হন। একটু ডিফারেন্ট ওয়েতে ভাবুন, একটু বলো না হাটকে, এই হাটকে একটু দেখুন, একটু ট্রাই নিন, আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনি নিজেকে মোটিভেট রাখুন। আমার এতটা শরীর খারাপ, বিশ্বাস করবেন না, কথা বলতে পারছি না, দেখবেন যে চোখ রগড়াতে হচ্ছে। কিন্তু আমার একটা ভিডিও অন্তত আমি ফিল করি যে এই ভিডিওগুলো 2000-3000 মানুষ এটা দেখে সিদ্ধান্ত নেন। আমার এটা আমার দায়িত্বর মধ্যে পড়ে যায় যে এতগুলো মানুষ, আমি 30,000 বলছি না, 25,000 বলছি না, আবার ভিউ হয় 22-23,000 করে প্রত্যেকটাই ভিডিওগুলো। তো এটা তো ধরতে পারি একদম জেনুইন, আমাকে ডেডিকেটেডলি বিশ্বাস করেন এরকম 2000 মানুষ আছেন। আমি 10%ই বলছি। তো তাদের জন্য এই মোটিভেশানটা এটাই কাজ করে। তো কালকে এটার দিন, কালকে নিজেকে প্রুভ করার জায়গা পাবেন। ইভেন বিজনেসেও কথা বলবেন, মিষ্টি কথায় কাজ করবেন, কাস্টমার ডিল ভালোভাবে হচ্ছে। দাম্পত্য সামলান, বন্ধুত্ব আপনি খুলকে মিশবেন, কিন্তু বুঝতে দেবেন না আপনার সেখানে কোনো স্বার্থ কাজ করছে। দৈব সাথ দেবে, মাকে ডাকছেন তো দৈব সাথ দেবে। প্রেম অ্যাভারেজ চলছে। গুরুজনদের কথা মিষ্টি মুখে শুনে নেবেন, গিলে নেবেন, সবটা গিলবেন কালকের দিনে। সন্তান সুখ ঠিকঠাক, মনোসংযোগে একটু চির ধরছে, যেটা বিদ্যাকে এফেক্ট করবে, পড়াশোনা বা এডুকেশানকে এফেক্ট করবে। তো এটা দেখতে হচ্ছে। লিগাল কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশ এগুলো নিয়ে আমি খুব বেশি চাপ কালকে নিচ্ছি না। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, আবার বলছি কন্ট্যাক্টস বাড়াতে হবে। বৃশ্চিক অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা যত সুন্দর কথা বলবেন তত ভালো জয় আছে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে বড় খরচা নিষিদ্ধ। বড় খরচা করে কারোর মন পেতে চাইছেন, পাবেন না, বুঝে নিন। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে ধনু রাশি। আপনি যখন ধনুর মানুষ, ধনুর জাতক জাতিকা, ছাই এবং হালকা কালারগুলো একদম লাইট কালারে থাকা বেটার হবে। খুব চাপের দিন হতে চলেছে, ভীষণ সাবধানে চলার দিন হতে চলেছে। কোনো বড় মুভমেন্ট করা যাবে না। আমি কোনো ভালো সময় খারাপ সময় বলছি না, আমি বলছি পুরো দিন সাবধানে, 1টা থেকে 4টে 20 বিশেষ সাবধানে। 6 সংখ্যার ব্যবহার করছেন, আর কালকের দিনে মা কালীকে স্মরণ করছেন। তো ফার্স্ট হাফটা মোটামুটি প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই তো দেখছেন ওই 8টা, 8:30, 9টা থেকে 1টার মধ্যে ঘুরছে, ধীরে সুস্থে এই টাইমটা। বাট বাদবাকি সময় তো কালকে কোনো বড় ইনভেস্টমেন্ট নয়। আমি আশা করতে পারি শরীরগুলো মোটামুটি চলবে।
শরীর বা স্বাস্থ্যগুলো মোটামুটি চলবে। ফাইন্যান্সিয়াল দিক অ্যাভারেজ হচ্ছে। ট্যুরস চলতে পারে, অসুবিধা নেই, বরং ট্যুরে গিয়ে যদি সময় নষ্ট হয়, কাজ হয়, অসুবিধা নেই। কিন্তু কালকের দিন চাকরি ক্ষেত্রে স্রোতে গা ভাসান, বড় সিদ্ধান্ত নেবেন না, সিদ্ধান্ত দেবেন না, দেবো না ভাই, বুঝে রাখুন, বুঝে রাখুন। আপনি যখন এই ধনুরাশির জাতক বা জাতিকা হচ্ছেন, এটা 1 নম্বর কথা। ধনুরাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে বিজনেস একদম অ্যাভারেজ চলছে। ধারবাকিতে কোনো কাজ করবেন না, ঝামেলায় জড়াবেন না, দেখে শুনে চলবেন, কোনো মন্তব্য করবেন না। বলেন না, দেখবেন আমাদের সাধারণ বাংলায় গোদা বাংলা যেটাকে বলে, গোদা বাংলায় একটা প্রবাদ রয়েছে যে বোবা বা কালা বা কানা যারা রয়েছেন ফিজিক্যালি চ্যালেঞ্জ, তাদের কোনো শত্রু হয় না। তো বোবা কানার কোনো শত্রু নেই, এটাকে বুঝুন। দাম্পত্য জীবন ঠিকঠাক, মুখ খুললে অসুবিধা রয়েছে, তো একটু সাইলেন্ট ওয়ার্কার হওয়ার প্রয়োজন। স্রোতে গা ভাসান, বাধ্য ছাত্র থাকুন, বেটার রেজাল্ট পাবেন। আপনি যখন ধনুর মানুষ, ধনু প্রেম ভালো হচ্ছে, ধনু গুরুজনদের সাথে সম্পর্ক অ্যাভারেজ, ভাই বোন জ্ঞাতি এদের সাথে সম্পর্ক খুব একটা ভালো নয়। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা পজিটিভ রেজাল্ট দিচ্ছে, কিন্তু খরচা বাড়াবে। বিদ্যায় সাফল্য, স্টুডেন্টরা এই একটা জায়গা কালকের দিনে বেটার রেজাল্ট পাবেন। ধনুমূলা নক্ষত্র, আমি নিজের ঘাড়ে কোনো বন্দুক রাখতে দেব না, এবং হাউস ওয়াইফ হলেও আপনি ধরুন আপনার শাশুড়ি মা রয়েছেন, তাকে জানিয়ে তাকে বলে সব রান্নাটা করুন, সব কাজ সিনিয়রদের সাথে করে বলে, তাহলে কথা বলার যাতে সুযোগ না পায়। একটু হয়তো আমাকে ঝুঁকতে হবে, বাট ঠিকঠাক। পূর্বসারা নক্ষত্র গুপ্ত শত্রুতাতে ভরা হচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা হচ্ছে, ধার দেনা কালকে হবে না, ভীষণ সাবধানে। মকর, অত্যন্ত ভালো দিন হতে চলেছে, রিস্ক নেওয়া যায়। ব্ল্যাক ইউজ করছি কালকের দিনে, 5 ব্যবহার করছি কালকের দিনে। অবশ্যই দক্ষিণাকালী মাকে ডাকছি, নিজের হাতে কাজ করব, গ্রিপে রাখবো, ডমিনেট করব, কন্ট্রোল করব, এবং আমি ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করব। যত বড় চাপ, যত বড় ট্রেস, যত বড় ঝামেলা, তত বড়োভাবে নিজেকে ডেভেলপ করতে পারবেন। কালকের দিনে যে কোনো ঝামেলা, যে কোনো কাজ, যে কোনো কর্ম সিদ্ধ হওয়ার সম্ভাবনা প্রবল। কথা বলা যায় এবং ডাঁটছে, তো যেটা করবেন একটু জোরে, একটু পাওয়ারফুল ব্যাপারটা থাকছে। হ্যাঁ, একটু প্রেশার রাখতে হবে, এবং তার জন্য নিজেকে ঠিকমতো মোটিভেটেড রাখতে হবে। কাজ কিন্তু এগোচ্ছে, আপনার হেলথ ভালো, ফ্যামিলির জায়গায় গণ্ডগোল রয়েছে, ইনভেস্টমেন্ট কেনাকাটি চলতে পারে। ট্যুরস একটু প্রবলেমের, বরং কাউকে দিয়ে ট্যুরটা করুন। ধরুন আপনাকে খড়গপুর যেতে হবে, ধরুন আপনার বাড়ি কলকাতা, কাউকে পাঠিয়ে দিন, একটু পয়সা দিয়েই পাঠিয়ে দিন, কাজ করে সে আসবে, আপনার কাজ উতরে যাচ্ছে। এই ব্যাপারটা দেখুন। মকর বিজনেসকে প্রমোট করুন, বিজনেস ভালোর দিকে যাচ্ছে, যদিও পার্সোনাল জায়গাগুলো ঘেঁটে রয়েছে। হাজব্যান্ড ওয়াইফ প্রেম বোথ সাইডে প্রবলেম রয়েছে। আপনি হাউস ওয়াইফ, আপনি একজন ছেলে, আপনি আপনার কর্তব্য ফ্যামিলির প্রতি, বাড়ির লোকজনদের প্রতি কর্তব্য পালন খুব ভালোভাবে করছেন। সন্তান সুখ ভালো বন্ধুরা, বিদ্যার জায়গা ঘেঁটে রয়েছে, বিদ্যাস্থান ভালো না, লাখ সাথ দেবে, দিতেই হবে লাখকে সাথ কালকের দিনে। এবং কিছু জায়গায় কিছু কংক্রিট সিদ্ধান্তে আসবেন, বেটার রেজাল্ট পাবেন আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। লিগাল নিয়ে খুব বেশি চাপ বা খুব বড় চাপ, খুব বড় অসুবিধার জায়গা কালকের দিনে অন্তত পাচ্ছি না। মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, কালকের দিনে অল্প কথায় কাজ মেটাবেন। মকর শ্রবণা নক্ষত্র, গুছিয়ে নিতে জানতে হবে, যদিও নক্ষত্রফল বিশাল শুভ নয়, বাট জানতে হবে। ধনিষ্ঠা নক্ষত্র, কালকের দিনে দৈব নির্ভর হবেন না। এই একটা নক্ষত্রের ক্ষেত্রে নিজের ক্ষমতার ওপর বিশ্বাসী হন। আমার সামনে ধরুন একটা 5 কেজি ওজনের বালতি, জল ভরা বালতি রয়েছে, আমি দৈবের ভরসায় বসে আছি যে আমার কপাল সাথ দেবে, আমি বালতিটা তুলে নেব। তো দৈব এক্ষেত্রে সাথ দেবে না, আমার শরীরে পাওয়ার রয়েছে ওই 5 কেজি বালতিটা তোলার। তো এই কাজগুলো বেটার রেজাল্ট দিচ্ছে। নেক্সট রাশি কুম্ভ, ব্ল্যাকের কাছাকাছিতেই থাকা ভালো হবে, 6-এ থাকা ভালো হচ্ছে। দক্ষিণাকালী মাকে আমরা ডাকছি। কুম্ভর জাতক বা জাতিকা, অপরচুনিটি তৈরি হচ্ছে কালকের দিনে, তৈরি হচ্ছে আগামীকালকের দিনে, তৈরি হবে। আমি বলবো 1:20 থেকে 3:35 দেখে ব্যবহার করছেন। 1:20 পর্যন্ত চলতে পারে সকাল থেকে কালকের দিন। ব্যাধিপাত যোগ তো একটু বাধা বিপত্তি দেবে, কিন্তু শর্টকাট নেওয়া যায়, কথা বলা যায়, অয়েলিং করতে পারেন, বাটারিং করতে পারেন, সহজে সাফল্য।
অনেক কিছু জায়গা আমি ইজিলি অ্যাক্সেস করতে পারবো, যেগুলো সবাই পারবে না, সব 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 লোকজন করতে পারবে না। আপনার ফ্যামিলির হেলথ মোটামুটি স্টেবল। দেখুন, আমি বলতে চাইছি যে দৈব সাথ দিচ্ছে এবং লোকজনদের দিয়ে মিষ্টি মুখে সকলকে নিয়ে চলা। চাপ নয়, চাপ আমি হ্যান্ডেল করে নিতে পারছি। আগামীকালকে আপনি যখন কুম্ভের মানুষ, কুম্ভর ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ভ্রমণ হতে পারে, বন্ধু বাড়ানো, সম্পর্কের উন্নতি, ঝগড়া মেটানো, পেন্ডিং প্রবলেমগুলোকে কমপ্লিট করা। দৈব সাথ দিচ্ছে, কিন্তু এক্ষেত্রে বলবো ব্রেন ওয়ার্কটা বেশি জরুরি হবে। ব্যবসা একটু মন্দার দিকে যাচ্ছে। দাম্পত্য জীবন ঠিকঠাক। জ্ঞাতির লোকজনদের সাথে, ভাই বোন বা এদের সাথে সম্পর্ক ভালো নয়, প্যারেন্টস সম্পর্ক ভালো নয়। প্রেমে সাফল্য, সন্তান সুখ ভালো। বিদ্যার বাধা একটু রয়েছে। লিগাল কোর্ট কাছারি, পুলিশ আইন, এগুলো নিয়ে চাপ নেই আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হলে। তো কিছু ক্ষেত্রে কুম্ভ রাশির এই যে সময় এক লোনলিনেস ফিল হচ্ছে, একাকিত্ব, একটা একা ব্যাপার, আমি একলা, আমার কেউ নেই, এগুলো ফিল হচ্ছে। তাহলে এগুলো কখন ফিল হবে? যখন এগুলো নিয়ে আমি ভাববো। আমি এগুলো নিয়ে ভাববো না, আমার অত সময় নেই ভাই। অনেকে আমাকে জিজ্ঞেস করেন, অনেকে করেন যে আপনার বন্ধু আছে, আপনি আমার সাথে বন্ধুত্ব করবেন। আমার অত বন্ধুত্ব করার সময় নেই। আমার কোনো, অ্যাকচুয়ালি সত্যি কথা বলছি, আমার কোনো বন্ধু নেই। তো আমার অত সময় নেই। হ্যাঁ, সব কিছুর জন্যই তো একটা টাইম দিতে হয়, তো নেই। এই যে ব্যাপারটা, তো আমি এগুলো নিয়ে ভাবছি না, ভাবার জায়গা আমার নেই। তো কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র, কালকের দিনে নিজে স্থির করুন কি করতে চান। শতভিষা নক্ষত্র, কথার জাল বুনতে হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন আমার মনে হয় আপনি জিতবেন। এবার আমি আপনার উপর ভরসা রাখতে পারছি, আপনি দেখুন আপনার উপর ভরসা রাখতে পারেন কি না। দুটো রাশি 7.5 চলছে, দুটোকেই কালকে বলছি ভালো রেজাল্ট পাবে। তো দেখুন, লাস্ট যে রাশি সেটার নাম হচ্ছে মীন, সবুজ এবং ছাই। মীন রাশি 3 মীন রাশির জাতক বা জাতিকা আগামীকালকের দিনে অবশ্যই 9:20 থেকে 12:15 এটাই সময়। একটার পরে আর কোনো সময় কাজ করছে না কালকের দিন। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনার ও আপনার পরিবারের শরীর বা স্বাস্থ্যগুলো স্টেবল থাকছে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ভোগাবে, বড় কোনো জায়গায় গিয়ে আটকে যেতে পারেন, বড় কোনো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন, বড় কোনো প্রবলেম আসতে পারে, বা দূর ভ্রমণে গেলেন, বড় কোনো প্রবলেমে এসে গেল। তো দেখে কেনাকাটিগুলো চলতে পারে, ছোট ছোট কাজগুলো ভালো হচ্ছে। আমার ঘাড়ে বড় চাপ আসছে, আমি এই কাজে যাব না, দৈব কোনো মতে সাথ দেবে না, প্রবলেম কিন্তু হঠাৎ করে অ্যারাইজ করবে। খুব সুন্দর চলতে দেখা গেল গাড়ির টায়ারটা লিক হয়ে গেছে, ব্যাস আমি 50 কিলোমিটার গিয়ে মাঝ রাস্তায় আটকে গেছি, আমি কোনো গাড়ি সারানোর দোকান পাচ্ছি না, দিন শেষ। এই যে ব্যাপারটা, এই প্রবলেমটা আসতে চলেছে কালকে। মানে গাড়ি লিক হচ্ছে বলছি না, আমি বলছি চলার ক্ষেত্রে এই প্রবলেমটা। তো দেখে শুনে সাবধানে চলুন, বড় ডিসিশন কালকে না নিন। ব্যবসা চলছে মোটামুটি, যারা সেলস, যারা মার্কেটিং, যারা কর্পোরেট এই ব্যাপারগুলোতে রয়েছেন তারা কিন্তু প্রচুর প্রেসারে থাকবেন। উপর মহলের সাথে আপনার টিউনিংয়ে প্রবলেম রয়েছে। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম ঠিকঠাক, হাউস ওয়াইফ হলে সকলকে নিয়ে চলতে পারছেন না। কথা শুনতে হবে, ভালো করেও কথা শুনতে হবে। সন্তান ভাগ্য ঠিকঠাক, এবং কালকে কর্তব্য পালন খুব ভালো হচ্ছে না। ভাই বোন অ্যাভারেজ হচ্ছে। বিদ্যায় সাফল্য, বিদ্যা বা এডুকেশনের জায়গা মোটামুটি চলছে। অ্যাংজাইটি বাড়তে পারে, টেম্পার ধরে রাখতে সমস্যা হচ্ছে। তো সব মিলিয়ে দেখে চলতে হবে। পূর্ব ভাদ্রপদ মীন রাশির মানুষজন হলে কালকের দিনে প্রলোভন পা দেবেন না। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, বড় লোভের আশায় বড় লস হতে পারে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধু বান্ধবী, বন্ধুত্ব, কলিগ, এই জায়গাগুলো থেকে খুব সাবধানে, নাহলে কিন্তু অসুবিধা রয়েছে। এটাই আগামীকালকের রাশিফল। আগামীকালকে কি হবে, কি হতে পারে, কিভাবে চলতে পারেন তার তথ্য, কীভাবে চললে ভালো হবে সেটার তথ্য। আশা করছি ভিডিওটা কাজে লাগবে। মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, কথা বলবো, অসুবিধা নেই। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আপনারা শান্তিতে থাকুন। নমস্কার।